Yeah.
ربي صل وسلم وبارك عليه محترم المقام واجب الاحترام दीनदार ईमानदार परहेजगार मुसल्लिन निज़ाम वाणिज्यिक राजधानी चट्टग्रामेर ঐতিহ্যবাহী জালালিমুড়ি জামে মসজিদের রবিউল শানি শরীফের আখিরি জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত পাঞ্জিগানা মুসল্লি করম, মাইকের আওয়াজ শুনছেন পর্দার আড়াল থেকে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে উনি গত জুমাবার থেকে এই জুমাবার মাঝখানে 7টা দিন আমরা অতিক্রম করেছি। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন ওনার নাম কি? যিনি সুস্থ রেখে সুস্থ শরীরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে যিনি পাঠিয়ে দিয়েছেন ওনার নাম কি? যে উনি আমাকে আপনাকে সমাজ থেকে বাছাই করে যাচাই করে আল্লাহর ইবাদতের জন্য মসজিদে আগের কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করতে চিৎকার করে একবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার কায়নাত দু জাহানের সরওয়ার মদিনার का ताजदार যে নবী আসার কারণে আমরা মুসলমান হয়েছি, আরেকবার বলেন যে নবী আসার কারণে আমরা ইসলাম পেয়েছি, বলেন মারহাবা। যে নবী আসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হতে পেরেছি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সেই মুনিবের দরবারে দুরূদের হাদিয়া না পাঠালে আল্লাহর শুকরিয়া লামকানে পৌঁছায় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্যারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রওজা তোমারে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে পৌঁছে দিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা জুমাবার মাথায় রেখে সকাল সকাল আল্লাহর মসজিদে এসেছেন, শরীক হয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকটা কদম তোমার দরবারে কবুল করেন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? ও যুবক, আল্লাহর কাছে যদি তুমি একটা কদম দাও, এক কদম যদি মাওলার দিকে সামনে দাও, আমার আল্লাহ তোমার দিকে 2 কদম দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষ, যুবক ভাই, রব্বুল আলামিন কেমন হাকিমের নাম দিয়া বলে উম্মত, বাংলাদেশে নয় বিশ্বের যে প্রান্তে তুমি আমাকে ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে তুমি আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ বান্দা বলে জবাব দিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, মুরব্বী খাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মারে টিভিটা বন্ধ করে দিয়ে মসজিদের মাইকের দিকে কানটা লাগাই দিয়ে অজুবানি মসজিদ যাই নামাজ বিছিয়ে বসে যান। আগামী
জুমাবার হয়তো আসবে মা, হয়তো তুমি কবরস্থানের বাসিন্দা হয়ে যাবা। এই জুমার আলোচনা শুনবার নসিব তোমার হবে না রে মা। টিভিটা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও। তোমার তো জুমা মসজিদে যাওয়ার নসিব হয় নাই, পুরুষরা মসজিদে যাবে। মা তুমি কানটা লাগাই দিয়াও, মসজিদের দিকে তাকায় দেখো, মসজিদের মেহরাব থেকে কি আল্লাহর বাণী আসতেছে, আল্লাহর কোরআন কি বলতেছে। আমাদের জীবন কত সুন্দর, আল্লাহ আমাদেরকে বানাইছেন কত সুন্দর করে। কথা বলতে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নাকি বলল, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, যত কিছু বানিয়েছি, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর রূপ দিয়েছি তুমি বান্দারে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরে আসেন আমাদের বিষয়তে চলে যায়। আমরা আলোচনা করছিলাম কবরে কি কি কারণে আযাব হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আজকে বিষয়টা শেষ করে দিব। এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আমরা জানি না কবরে গেলে কেন আযাব হবে। ওই কারণটা যদি আমি জেনে যাই, ও যুবক, কারণটা যদি আমার চরিত্রে থাকে, আমার মধ্যে থাকে, ওই কারণটা ছিঁড়ে ফেলে দিব, ওই কারণটা আমার লাইফে রাখবো না। আর আমার নবীর তরিকা যদি ও যুবক তোমার ভিতরে ঢুকাইতে পারো, কবরের আযাব তো দূরের কথা, কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। সেজন্য কবর হলো মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কবর কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? তার মানে কি? তার মানে হিন্দুদের জন্য কবর নাই, মুশরিকদের জন্য কবর নাই, ইহুদিদের জন্য কবর নাই। তাদের আলমে বরজখ আছে, কিন্তু তাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগি, প্রত্যেক মানুষের জিন্দেগি খবর। কিন্তু ও যুবক, মুসলমানের কবরটা বেঈমানের কবর কখনো এক বলেন এক। কেন জানেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, সূরা কোরআনে পাকে, আল্লাহর কোরআনে 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? জোরে বলেন কয়টি? 114টি। 98 নম্বর সূরা, পারা নম্বর 30, সূরা নম্বর 11। আমি ওখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির তাদের ঠিকানা কোথায় হবে সেটা আমার আল্লাহ বলে দিলেন। এরপর পরেই ইমানদারের ঠিকানা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ও পৃথিবীর মানুষ, সূরার নাম্বার হচ্ছে 58 নম্বর, 98 নম্বর সিরিয়ালের সূরা। পারার নাম হচ্ছে 30 পারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব, যারা আহলে কিতাব, এরপরে আল্লাহ বলছেন কাফারু, কাফের আহলে কিতাব এবং মুশরিক যারা আছেন, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরে চিরস্থায়ী ঠিকানা কোথায়? তাদের স্থায়ী ঠিকানা কোথায়? কার কথা? কার কথা? আরে জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন তারাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জাতি, যাদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আচ্ছা, তাদের ঠিকানা বেগাইনি হিসাব জাহান্নাম। কোথায়? হিসাব ছাড়া কোথায় যাবে? বলেন হিসাব ছাড়া কোথায় যাবে? যুবক, তোমার কিন্তু হিসাব আছে, তোমার হিসাব আছে। একজন বেদরবির হিসাব নাই, একজন মুশরিকের হিসাব নাই, একজন কাফেরের হিসাব নাই, কারণ সেও জানে তার ঠিকানা কোথায়। জুড়ে বলেন কোথায়? কিন্তু মুসলমান ও যুবক, তোমার কিন্তু হিসাব আছে, তোমার কবর আছে, তোমার হাসর আছে, তোমার ফুলসিরাত আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। সব কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। কারণ যে বেঈমান সে কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, সে বলে দুনিয়ার মালিক কেউ নাই, মালিক একজন আছে, তার নাম কি? আরেকটু জোরে বলা যাবে? কারণ ইমানদারের মাথা বেঈমানের মাথা বেশ আছে না নাই? এক নাস্তিক একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে একটা কদু গাছের লতা দেখলো। কি দেখলো? কদু গাছ। কি গাছ? লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। ছোট্ট একটা লতা, এত বড় বড় লাউ ধরে বসে আছে। সে বিবেককে প্রশ্ন করে, কিরে, ছোট্ট একটা লতার মধ্যে এত বড় ফল, এটা মনে হয় খামনের বিপরীত হয়েছে। যে বানিয়েছে সে বড় ভুল করেছে, গাছের উপর অত্যাচার করেছে। জোরে বলেন না। আবার সে বটগাছের নিচ দিয়ে যাচ্ছেন, দেখলো একটা বড় আম গাছ, একটা গাছ দেখলো, দেখে তো বড় গাছ, গোলা কত বড়? ছোট। গাছ বড়, গোলা ছোট। সে আবার প্রশ্ন করেন, ও কে বানাইছো? গাছ বড়, গোলা ছোট, আবার গাছ ছোট, গোলা বড়। এটা তো বড় অন্যায় হয়েছে, এটা বড় অন্যায় হয়েছে। এটা যে বানিয়েছে সে বানাতে জানে নাই। জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় হাত দিচ্ছে? কোথায় হাত দিচ্ছে? আল্লাহর কানুনে হাত দিচ্ছে, আল্লাহর কানুনে হাত দিচ্ছে। ও যুবক ভাইয়েরা, সে যখন ওই বিষয়ে যখন বুঝলো না, আল্লাহর ব্যাপারে যখন এরকম মন্তব্য করলো, আল্লাহ তৎক্ষণাৎ দেরি করে নাই, একটু পা বাড়াইতে একটা আম জোরে পড়ে তার মাথা ফেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মাথা ফেটে গেল। ও বাপলে করে বসে গেল, চিৎকার করে বলল, ও কে আছো? আমার মাথা ফেটে গেছে। বলে যে কি হলো? বলে যে হলো কি, আমি চিন্তা করলাম এত বড় গাছে ছোট্ট একটা ফল আল্লাহ দিলেন, দেখেন আল্লাহ বানাইতে জানে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা, আল্লাহর কানুনে কলম ধরার পৃথিবীতে কারো শক্তি আছে? আরো জোরে বলেন আছে? আজ যুগ যুগে নাস্তিকরা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কথা বলেন, আল্লাহর ক্ষমতার ব্যাপারে কথা বলে, আল্লাহর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহর কোরআনে বেয়াদবি করে। ও কাফেরেরা, মুশরিকরা, আহলে কিতাবরা, শুনো, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া।
আর সমাজে জাহান্নামীরাই সবচাইতে নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আর আল্লাহ বলেন এরপর ইমানদারদের ঠিকানা কোথায় হবে? ও কবরবাসী, কবরে গিয়ে চিন্তা করো জবাব কেমনে দিব। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে সকালে উঠে মসজিদে এসে আল্লাহু আকবার নামাজের নিয়ত বেঁধে ফেলো। ও মুসল্লিরা, তোমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার করবেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আল্লাহ বলেন যারা ঈমান আনে সৎ কাজ করে তারাই হচ্ছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বান্দা। আর যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ এর আয়াত বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও পৃথিবীর মায়াম, যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত আল্লাহর বিধিবিধান মেনে চলবে, আল্লাহ তাদের ঠিকানা রাখবে নহর বিশিষ্ট জান্নাতে। আর যে বলেন আল্লাহু আকবার, তাদের স্থায়ী ঠিকানা খালিদিনা ফিহা আবাদা, তাদের স্থায়ী ঠিকানা হবে আল্লাহর 8টি জান্নাত। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেন জান্নাত দিবে? আল্লাহ বলতেছে বান্দা কেন জানো? ওই বান্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। বান্দার উপরে যখন আমি রাজি হয়ে গেছি, বান্দা তো আল্লাহ আল্লাহ বলে ফানা হয়ে গেছে। বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ফানা হয়ে যায়, আমি আল্লাহ থাকতে পারি না, আমিও বান্দা বান্দা বলে পাগল হয়ে যায়। কেন জানো? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ওই বান্দার কলবে আমি আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি আল্লাহর ভয় ঢুকে গেছে। যেখানে যায় আল্লাহর ভয়ের কথা মনে পড়ে যায়। এক গ্লাস পানি খেতে যায়, পানিটা হালাল না হারাম ভয় লেগে যায়। কদম বানাতে যায়, আল্লাহর ভয় কলবে লাগা যায়। ও বান্দা, যেদিকে কদম দিচ্ছ আমার মওলা রাজি থাকবেনি। সুবহানাল্লাহ। আমার মওলা যদি নারাজ হয়ে যায়, রাজা মন্ত্রী মহারাজা চায় না, সব তালাক দিয়া আমি আল্লাহ এবং রাসূলের বান্দা গোলাম হয়ে যায়। আর যারা বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আল্লাহর নেককার বান্দা হতে চাই কি চায় না? হাত তুলে বলেন কারা কারা চায়? হাত নামান। আল্লাহর নেককার বান্দা যদি হতে চাও, আমলে সালেহ করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ কখন রাজি হয়? আল্লাহ যেটা বলছে সেটা করলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদের জন্য কবরে কোনো চিন্তা, ইমানদারের জন্য কবরে কোনো চিন্তা কে করবেন? কে করবেন? ওনার জন্য কবরটা জান্নাত কে বানাবে? সেই আল্লাহকে বই করেন, কবরকে বই পাইতে হবে না। আর যে কারণগুলা করলে কবরে আযাব হবে, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন কে? আমার নবী আমাদেরকে কবরে যাওয়ার আগেই প্রশ্ন আউট করে দিয়েছে, বান্দা এটা করলে কবরে মারি খাওয়া, এটা করলে কবরে আযাব হবে, এটা করলে কবরে আযাব হবে, এটা করলে কবরে আযাব হবে।
বাদ দাও, যেটা করলে কবর জান্নাত হবে। আমি মুস্তাফার সুন্নতি তরিকার দামান ধরে ফেলো, জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের সুন্নতের দামান যখন আপনার ধরে ফেলবেন, দেখবেন ওই কবর থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। এটা নেককার বান্দাদের কবরটা শুধু জান্নাত না, এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার ঘর হয়ে যায়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে। আর কবর তো আমরা উপরে দেখি, আর যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন কবরের ভিতরও দেখবেন। আরো জোরে বলেন, বুঝার জন্য বলছি। বলছো তাদের কাছে একটা ছেলে এসে হাওয়া করে কাঁদছে, হুজুর বড় ভিড়, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বাবা চিৎকার করে করে কান্না করছে, ও আমার সন্তান, আমার ভীষণ আযাব হচ্ছে কবরে, তুমি একটু বড় পীর আব্দুল কাদের কাছে যাও। আরে জোরে বলেন না, তার কাছে যাও, বড় পীরের কাছে যাও, তার কাছে একটু আমার ব্যাপারে বলো না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন মামলা গাই তাড়াতাড়ি নেতার কাছে যাই, কথা কর ঠিক না? নেতার কাছে গিয়ে ভাই রে ভাই অপরাধ করছি মাফ করি রে সা, একটু হুন্দি কসা হেতে রে, আমার ছেলের একটু ছেড়ে দিতে কসা, কাইনতে কাইনতে আব্বার জায়গায় ডবল বাবা ডাকি, কথা কর। একটু মামলা গায়া যদি নেতার কাছে যাই বাবা ডাকো, আর কবরের আযাব হয়, সন্তানকে বলো, ও সন্তান বড় পীরের কাছে গিয়ে বলো আমার নামটা বলবা, আর বলবা একটু আমার জন্য সুপারিশ করার জন্য। অলিমানি বন্ধু, অলিমানি বন্ধু বন্ধুর কাছে সুপারিশ করলে যদি আসামি ছেড়ে দেয়, আল্লাহর বন্ধু বড় পীর আব্দুল কাদের যদি হাত তুলে দেয়, আল্লাহ বন্ধুর ইজ্জত রক্ষার্থে আযাব যত কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে বিশ্বাস আছে না নাই? ওই বাবার কাছে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ওলি মকবুল বান্দা, তার কাছে গিয়ে যখন আপনি হাত তুলে দিবেন, আল্লাহ আমার কথা তো তুমি শোনো না, তোমার বন্ধুর দরবারে এসে হাত তুলে দিছি, তোমার বন্ধুর উসিলায় আমারে কবুল করো। আরে জুড়ে বলেন মারহাবা। বড় আব্দুল কাদের জিজ্ঞেস করলেন, বাবা তোমার আব্বু কি আমার কোনোদিন মাদ্রাসা রাস্তা দিয়ে গেছে? বলো যে আমি জানি না। তিনি কোনোদিন আমার মজলিসে বসছে? বললো যে আমি জানি না। ঠিক আছে তুমি যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী দেরি করে নাই, মোরাকাবায় বসে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীরা যখন মোরাকাবায় বসে যায়, চোখ যখন বন্ধ করে দেয়, তখন ভিতরে বাহিরে কে কি করছে সব কিছু আল্লাহর ওলিরা দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে কি দেখে না? আরে জোরে বলেন, দেখে কি দেখে না? সেই ক্ষমতাকে দিয়েছে। দেখেন অনেকের সুখ আছে, পাওয়ার নেই, পাওয়ারলেস, তারা দেখে না, লেস করে দিয়েছেন কে? আবার অনেক বয়স্ক মানুষ, আমার নানি ছিল 130 বছর, বসে বসে কোরআন চশমা ছাড়া পড়ে। আরো জোরে বলেন না ভাই, ওনার চশমা লাগে না, পাওয়ার বাড়াই দিচ্ছেন কে? বলেন কে দিছে? আমার আর আপনার, আমি আর আপনি যদি এটা নিয়ে টেনশন করি, 130 বছরে দেখে আর আমি 30 বছরে চশমা দিয়ে দেখি, এটা নিয়ে টেনশন করলে হবে? দিয়েছেন উনিকে। করলেন যাও চলে যাও। পরদিন ওই ব্যক্তি এসে আবার হাত ধরে কাঁদে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বাবা এই রাতে এসেছে, আবার স্বপ্নে আমার কাছে এসেছে, কিন্তু গত রাতে আসছে কাঁদতে কাঁদতে, আজকে আসছে হাসতে হাসতে, এসে বলেছে বড় পীরের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ আমার আযাব মাফ করে দিছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর দলিল দেন, কাহিনী কইেন না, হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, সহিহ বুখারীর হাদিস 8ম খণ্ড 120 পৃষ্ঠা 6502 নম্বর হাদিস। হাদিসটা একটু শুনেন। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা
ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লাউইযান্নাহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেন, আমি তাদের কান হয়ে যাই যেখানে তারা শোনেন, আমি তাদের চোখ হয়ে যাই যে চোখে তারা দেখেন, আমি তাদের হাত হয়ে যাই যে হাতে তারা ধরে, আমি তাদের পা হয়ে যাই যে পায়ে তারা চলে। আর তারা যখন কোনো দরখাস্ত আমার কাছে করে দেয়, অসম্ভব হলেও আমার বন্ধুর খাতিরে সম্ভব কইরা আমি আল্লাহ কবুল করি। হাদিসে কুদসি মানে এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা আমার নবীর জবান দিয়ে বের করছে, এটাকে বলা হাদিসে কুদসি। আবার দুর্বল হাদিস না, সহিহ বুখারীর হাদিস। তো এটা আমরা সবকিছু আমরা বুঝবো না, কারণ না বুঝার আমরা জেনারেল বুঝি না বিলাই তো এটাকে আল্লাহর ওলিদের কারামত বলে। আর একটু জোরে বলেন না। আচ্ছা, আমি যেটা পারি সেটা যদি আল্লাহর ওলি পারে, এটাকে যদিও কারামত বলবে। আশ্চর্য হোক, আপনি এমন একটা বিষয় দেখছেন যেটা আশ্চর্য হয়ে গেছে, কিন্তু কেমনে সম্ভব? এই কেমনে সম্ভব? অসম্ভব বিদায় এটাকে আল্লাহর ওলিদের কারামত বলা হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সালাতুন ইয়া তাহলে কবরের আযাব শেষ আজকে আলোচনা। 10 মিনিট সময় আছে, গভীর মনোযোগ আছে তো আপনাদের? যে কারণে কবরের আযাব হয় আজকে সাবজেক্টটা শেষ। আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, কারণ আপনাকে আমি নামাজের আমল ওয়াজ করব, কিন্তু আপনাকে আগে নামাজ শিখাইতে হবে। কথা বলেন ঠিক না? আমি আপনাকে বলতে পারতেছি না কালকে থেকে নামাজ পড়েন, কারণ আমি আপনাকে নামাজের ওয়াজ এখনো করি নেই। তো নামাজের ওয়াজের আগে কবরে চলে গেছেন যে হ্যাঁ কবরে চলে গেছি, যে কবরের আযাবের ভয় যখন আপনার অন্তরে ঢুকে যাবে, আর ওই নামাজ যখন আপনি পড়া শুরু করবেন, নামাজ আপনার কবরটা নূরুন আলা নূর বানায় দিবে। কারণ কবরের ভয়টা তো আপনার কোথায় ঢুকতে হবে? এখানে ঢুকতে হবে। তখন আপনাকে আর কেউ বাঁধি রাখতে পারবে না। আর কেউ যদি আপনাকে বলা ধরে নিয়ে যায়, আপনি যাইতে চাচ্ছেন না, তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমরা বলেছিলাম অহংকার করলে কবরে আযাব হবে। কি করলে? আমরা অহংকার করি আসি না নাই? আমার অমুক আছে, সমুক আছে, এই আছে, সেই আছে, আরে বলে আমি কত বড় নেতা, আমার সাথে সালাম দিয়ে কথা বলস না, আমার সাথে এমন করে কথা বলস না। আল্লাহ বলে অহংকার আমার চাদর। বান্দা, তোকে আমি বানিয়েছি, তোকে চক্ষু আমি দিয়েছি, তোকে হাত আমি দিয়েছি, তোকে মাথা আমি দিয়েছি, তোকে স্ত্রী আমি দিয়েছি, তোকে মা আমি দিয়েছি, তোকে বাবা আমি দিয়েছি, আসমান আমি দিয়েছি, জমিন আমি দিয়েছি, সব আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ অহংকার করে বলবো, বান্দা তোকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি। তুই কি নিয়ে অহংকার করছ? বড় ফ্যাট ফাললি বাড়া বের হলে গন্ধেও থাকে। কথা কর ঠিক না? সব সময় ময়লার টাঙ্কি নিয়ে হাঁটোস, আবার দামি একটা কাপড় গায়ে দিলে তোর সাথে কেউ কথা বলতে পারে না। অহংকার করস। আরে বেটা, তোর ফেডের ভিতরেই তো তোর ফাহেনার টাঙ্কি তোর সাথে আছে। তো অহংকার কিসের? বাড়াল বের হলেই গন্ধে কেউ থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। হারাম চলবে? বলেন হারাম চলবে? হারাম বলতে কি? শুধু খাবার? হ্যাঁ, হারাম বলতে কি বুঝেন? হারাম বলতে আল্লাহর কানুনের বাইরে যা আছে, আল্লাহ যা নিষেধ করেছেন সবকিছু কি আপনি একটা মানবেন আর একটা মানবেন না। ভাই, এরকম হলে তো ইসলামে আপনি এখন পরিপূর্ণ প্রবেশ করেন নাই। সেই জন্য আল্লাহ বলেছেন আমানুদু খুলু ফিসসিলমি কাফা। ও ইমানদার, ইসলামে কমপ্লিট ভাবে প্রবেশ করো। একটা মানবা আর একটা ছেড়ে দিবা। মন চাইলে করবা, নাইলে করবা না। মন চাইলে নামাজ পড়বা, নাইলে বিদ্যাঙ্গুল দেখাবা। এটা হবে না। মানলে পাক্কা ইমানদার হইতে হবে, না মানলে কাফের। কোনো হিসাব নাই। আর যারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন ইমামের পিছনে পড়ে, আল্লাহ 5টি পুরস্কার দিয়েছেন। ওখানে 5 নম্বর একটা পুরস্কার আপনাদেরকে বলে দিই, ওই নামাজি বেগাইরে হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ,
ভয় গাইলে হিসাব কোথায় চলে যাবে? মানে হিসাব ছাড়া জান্নাতে, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা প্রশ্ন দেখেন, নবী বলতেছেন আরে এই প্রশ্নটা পড়লে তোর খাতা কেউ কাটবে না বেটা, অটু গোল্ডেন পাই যাবি। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলেন না? এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দিছে, যে নবী বলে উম্মত একটা প্রশ্নের উত্তর শিখবি আর ওটা লিখে দিবি, লিখে দেওয়ার আগে তোর কাটা কাটার কোন ফেরেশতা আসবে না, ওই কাটা দেখার আগেই জান্নাত দিয়ে দিবি। আল্লাহ আমাদেরকে বুঝতাম। আরে জোরে বলেন। তাহলে এই হারাম আমাদের খাওয়া যাবে? চুগলখুরি করা যাবে? আত্মহত্যা সমাজের সবচেয়ে মারাত্মক একটা রোগ হয়ে গেছে। স্বামী স্ত্রীকে কিছু বললে ফাঁসি হয়ে গেছে। বাবা সন্তানকে শাসন করতে পারে না রে বাবা? শাসন করার অধিকার বাবার আছে না নাই? তুমি যত বড় হও, যত বড় অফিসার হও, তোমার ঘরে তুমি ফতুন নে, তোমার ঘরে তুমি আব্দুর রহমান, তোমার বাবার কাছে তুমি আব্দুল খালেক, তুমি কখনো বাবার দরবারে প্রেসিডেন্ট নয়। আজকে মা বাবা কিছু বলার আগেই সন্তান সুইসাইড করছে, এটা সম্পূর্ণ হারাম। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজের জীবন শেষ করে, কিয়ামতের ময়দানে ওই জিনিস দিয়ে তাকে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সবচাইতে মারাত্মক একটা সমাজে ছড়িয়ে গেছে, যেটা হচ্ছে নেশা। আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাইয়েরা খুবই মনোযোগ। তুমি আমার ভাই, কোনো আত্মীয় পরিচয় নয়। আল মুসলিমও বলেন না, আল মুসলিমও আখুল মুসলিম। আমি যদি তোমার চাচার বয়সী হই, চাচা ধরো, আর যদি তোমার ভাইয়ের বয়সী হই, ভাই ধরো। রাসূল বলেছেন তুমি একজন চাচার বয়সী তোমার সামনে দিয়ে যাচ্ছে, তুমি তাকে চাচা বলে সম্বোধন করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ চাচা বললে তুমি তার সাথে আর বেয়াদবি করবে না, তার প্রতি তোমার শ্রদ্ধা এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মদ নেশা বর্তমান সমাজে এমন বেশি বেড়ে গেছে, বর্তমানের যুব সমাজ, মুরব্বী সমাজ এই মদ নেশা জুয়াতে এত বেশি ভরপুর হয়ে গেছে, প্রতিদিন পরিবারে অশান্তি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। ও যুবক ভাইয়েরা, পৃথিবীর জমিনে আল্লাহ এত কিছু হালাল করে দিয়েছেন, সবকিছু হালাল, সবকিছু কি হালাল, কিন্তু কিছু কিছু কয়েকটা জিনিস হারাম করছে। আল্লাহ পুরো দুনিয়াতে আমাদের জন্য সবকিছু হালাল করছে না ভাই? আচ্ছা বলেন, একটা গাছ বানানোর কারো ক্ষমতা আছে? আঙ্গুর গাছে আঙ্গুর ধরতেছে, কে দিচ্ছে? আপেল গাছে আপেল, ধান গাছে ধান, টমেটো গাছে টমেটো। তুমি কয়েকটা টমেটো বানাই খাও না, বাজার থেকে আনিও না। আল্লাহ যে আল্লাহ সবকিছু দিচ্ছেন, ওই আল্লাহ সবকিছু হালাল করে দিয়েছেন, কয়েকটা জিনিস বলেছে হারাম, ওইটারই আমরা প্রতিযোগিতা করতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন কুল্লু মুসকিরিন হারামুন ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবুহা ফিল আখিরাতি। আল্লাহু আকবার। প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম করেছেন কে? যে ব্যক্তি দুনিয়ার মদ পান করে এবং সেই অবস্থায় মারা যায়, আখিরাতে সে জান্নাতের পানিও পাবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। शरीयत और तरीकत की तमामी हकीकत में मोहम्मद के गुलामी। আমি নোট করেছি, যারা নেশা করো গভীর মনোযোগ। একবার নেশা করলে 40 দিনের নামাজ কবুল হবে। বলেন কয় দিনের? 40 দিন পরে যদি আরেকবার গান, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। এই ভিতরে যদি আপনি মারা যান, আমার নবী ডাক দিয়া বলে ওই বান্দা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে চলে যাবে।